আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা ইতিপূর্বে বেসিক কোর্সে ভর্তি হয়েছে কিংবা যেসব ভাইয়েরা এমএস ওয়ার্ডে একবারেই নতুন, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ক্লাস। তো আমি চেষ্টা করব বেসিক লেভেলের যে সকল ক্লাসে প্রশ্ন অ্যান্সার দিতে হয়, আমি অ্যান্সার সহকারে বলার জন্য। তো সর্বপ্রথম আমাদের বোঝাচ্ছে এটা। তো এটাকে অনেকে বলে সিস্টেম বক্স, পিসি, সিপিইউ। আসলে পিসির পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এটার পূর্ণত নাম হচ্ছে সিপিইউ। যদি কখনো প্রশ্ন আসে যে সিপিইউ এর পূর্ণরূপ কি, সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্টার প্রসেসিং ইউনিট। আর আমরা এই বাটনটা দ্বারা কম্পিউটারকে অন করে থাকি, তো এই বাটনটার নাম হচ্ছে পিএস। পিএস অর্থ হচ্ছে পাওয়ার সুইচ। কারণ আমাদের বেসিক লেভেলের যে স্টুডেন্টরা, তাদের প্রশ্নটা এরকম করে হয় যে সিপিইউ এর পূর্ণরূপ কি, পিএস এর পূর্ণরূপ কি, আরএস এর পূর্ণরূপ কি। অর্থাৎ আরএস এর পূর্ণরূপ হচ্ছে রেজিস্টার সুইচ, পিসির পূর্ণরূপ হচ্ছে পাওয়ার সুইচ, আর সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা সারা জীবন শুনছি কম্পিউটারে ইনপুট আউটপুট করা যায়। তো কিসের মাধ্যমে ইনপুট আউটপুট করা যায়, সেটা হচ্ছে ইউএসবি। অর্থাৎ আমাদের পিসির সামনের দিকে দুটি ইউএসবি পোর্ট আছে, এই ইউএসবি পোর্টের মাধ্যমে ইনপুট আউটপুট করা যায়। তো ইউএসবির পূর্ণরূপ কি? পূর্ণরূপ ইউনিভার্সাল সিরিয়াল বাস। ভালো করে বুঝুন, ইউএসবির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস পূর্ণরূপ। তো আমরা এরপরে আসতেছি কিবোর্ডে। তো আমাদের একটি কিবোর্ডটাকে সাধারণত আমরা 6টি ভাগে ভাগ করছি। এখন বেসিক লেভেলের প্রশ্ন হতে পারে যে কিবোর্ডের কয়টি অংশ। আমাদের প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে কিবোর্ডের 6টি অংশ। আর পরের প্রশ্ন হতে পারে যে 6টি অংশ কি কি। তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে যে F1 থেকে F12 পর্যন্ত হচ্ছে ফাংশন কি। F1 থেকে F12 পর্যন্ত হচ্ছে ফাংশন কি। A to Z, যেটাতে সাধারণত আমরা টাইপ করে থাকি, এটার নাম হচ্ছে অ্যালফাবেট কি। 0 থেকে 9 পর্যন্ত এটা হচ্ছে নাম্বার কি, অর্থাৎ প্লাস মাইনাস, এগুলো নাম্বার কি অনুযায়ী পড়ে। তারপর মোবাইলের বটন মতো 4টে অ্যারো, এই 4টে অ্যারো কি বলে মুভমেন্ট কি। এটাতে খুব সহজে মুভ করা যায়। অল্টার, স্টার্ট, কন্ট্রোল, শিফট, ক্যাপসলক, ট্যাব, স্কিপ, এগুলোর নাম মূলত হচ্ছে কমান্ড কি। আর এই দিকে দেখো ডিলেট, ইনসার্ট, হোম, পেজ আপ, পেজ ডাউন, এই যে বাটন যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে স্পেশাল কি। অর্থাৎ স্পেশাল কাজে এদেরকে ব্যবহার করা হয়। তো আমরা অনেকেই কিবোর্ডে টাইপ করতে গেলে আঙ্গুল বসাতে পারি না। তো আঙ্গুল বসানোর নিয়ম হচ্ছে আমাদের, দেখেন এখানে কানি আঙ্গুলে কোন কোন ওয়ার্ডগুলো বসবে, এই আঙ্গুলে কোন কোন ওয়ার্ডগুলো বসবে কালার সহকারে ম্যাচিং করে দেওয়ানো হয়েছে। তোমাদের বোঝানোর স্বার্থে আমি পিকচারটাকে ডাউনলোড করে বুঝাইতেছি। আবার এই বাটন আমরা মোটামুটি এভাবে সিস্টেম করে বসে টাইপ শুরু করে দেবো। তাহলে আমাদের কানি আঙ্গুলে প্রথম ওয়ার্ডে পড়তেছে 1, QAZ, তারপরে পড়তেছে 2, WSX, তারপরে 3তে পড়তেছে EDC, 4তে পড়তেছে RFV। অর্থাৎ আমাদের এই আঙ্গুলটা দুই কাজেতেই ব্যবহার হবে, তোমার 5এও ব্যবহার হবে, 4তেও ব্যবহার হবে। সেমভাবে আমরা এই প্যাকেটটাও ক্লিয়ার করে নেব। তো এই হলো আমাদের কিবোর্ডের পরিচয়। এখন আমি যাব মাউসের দিকে। তো মাউসের মূলত দিক আমরা নর্মালিভাবে যদি বলতে চাই, তাহলে 3টি ভাগে ভাগ করব। এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে আউট মানে রাইট সাইড। তো লেফট সাইডটা সবসময় অপশনের কাজ করবে, আর রাইট সাইডটা সবসময় হুকের কাজ করবে। অর্থাৎ মোবাইল ফোনে যে ডানের কাজ করি সে ডানের কাজ করবে। মাঝখানে একটা চাকার মতো আছে, এটার নাম হচ্ছে হুইল। এই হলো মাউসের পরিচয়। এখন আমরা যাব মূল কাজে। তো মূল কাজে যাওয়ার আগে আমি বলতেছি, যদি আমাদের এই পেজটি বা এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবা যেন এরকম ভিডিও
সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তো নিচে আমি এখন এটার পরিচয় দেবো। তো কিছুক্ষণ যদি আমি বলতে যাই যে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোন। তো অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে আমরা মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অনেক কিছু ফাইল রাখি আমাদের শর্টকাটের পাওয়ার জন্য। তো সেমভাবে আমরা এগুলো রাখছি, আমরা এদিক ওদিকে দেখবো না, সবসময় দেখবো কোথায়, টাস্ক বার। অর্থাৎ আমাদের নিচের এই বারটার নাম হচ্ছে টাস্ক বার। টাস্ক বারে আমাদের একটা স্টার্ট বার আছে, যেটা মোবাইল ফোনে বলতে গেলে মেনু বার বলা যায়। তো এখানে ক্লিক করলে আমাদের একটা প্রোগ্রাম বের হবে, অর্থাৎ এগুলোকে আমরা বলবো সেট আপ প্রোগ্রাম। যদি কখনো প্রশ্ন আসে যে সেট আপ প্রোগ্রাম বলতে তোমরা কী বোঝো, তাহলে সেট আপ প্রোগ্রাম বলতে আমরা বুঝি স্টার্টে ক্লিক করে আমাদের প্রোগ্রাম, আমরা যে সমস্ত প্রোগ্রামসমূহ দেখতে পাবো সেগুলোর নাম হচ্ছে সেট আপ প্রোগ্রাম। আসলে এই প্রশ্নগুলো বেসিক লেভেলের স্টুডেন্ট যারা, তারা এগুলোর সম্মুখীন হতে হবে, এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা সার্টিফিকেট নেবা তাদের এগুলো প্রশ্ন অনেক ইম্পর্ট্যান্ট। তো ভালো করে বোঝার চেষ্টা করো। তো এখান থেকে মাউসের চাকার অর্থাৎ হুইলটা ঘুরে নিচের দিকে আসবো। আসার পর দেখবো যে আমাদের এখানে লেখা আছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড, তো অনেকেরই এরকম এমএস ওয়ার্ড সামনে নাও আসতে পারে। তো আমার একটু আপডেট লেভেলের, তা আমাদের পেজটা এরকম শো করছে। এখানে অবশ্যই যে যে লেভেলের ওয়ার্ড ব্যবহার করো না কেন, সবার একটা করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থাকবে। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, আমাদের এরকম একটা ইন্টারফেস চালু হবে। তো ইন্টারফেস চালু হওয়ার পর আমার নিচেরটা যেমন টাস্ক বার বললাম, সেমভাবে উপরে লেখা আছে দেখেন যে ডকুমেন্ট ওয়ান। ডকুমেন্ট ওয়ান, তার মানে এটার নাম হচ্ছে টাইটেল বার। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যা কিছু টাইপ করি না কেন, সেটা সেভ করার পর সেভ হয়েছে কি না এটা শিওর হওয়ার জন্য অবশ্যই আমরা টাইটেল বার দেখতে পারবো। এবারটার নাম হচ্ছে টাইটেল বার, নিচেরটার নাম হচ্ছে টাস্ক বার। তারপর এদিকে দেখো ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট ইত্যাদি আরও অনেক অপশন আছে। এই বারটার নাম হচ্ছে মেনু বার। আবার হোমের আন্ডারে একটা রিবন আছে, ইনসার্টের আন্ডারে একটা রিবন আছে। এই রিবনগুলোকে বলা হয় টুলবার অর্থাৎ যন্ত্রাংশ। আমাদের দুই দিকে দুটো এক্সেলের মতো আছে, এটাকে বলা হচ্ছে রুলার। যদি আমাদের কখনো এই রুলারটা শোনা করে, জানবো যে ভিউ মেনুতে এই রুলার টিক চিহ্নটাতে ক্লিক করলে আমার সেটা চলে আসবে। যাই হোক, আমরা এখন মূল বক্তব্যে আসি যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পর আমাদের টাইপ শুরু করব। টাইপ শুরু করার পূর্বে অবশ্যই আমাদের টাইপটা রাখতে হবে নো স্পেসে। নো স্পেসে, তো নো স্পেসে রেখে আমাদের টাইপটা শুরু করতে হবে। আজ এ পর্যন্তই, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আর বাড়িতেছি না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেব, যেন সবার আগে এরকম ভিডিও তোমাদের পেজে বা তোমাদের ফোনে চলে আসে। থ্যাংকস অল।